পয়েন্ট। এবারে আমরা পড়ব ডেরাইভড সেট। লিমিট পয়েন্টের ডেফিনেশন আমরা পড়েছি। লিমিট পয়েন্ট ডেফিনেশন যে দুটো হয় সেটাও আমরা পড়েছি, এবং দুটো ডেফিনেশন একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট সেটাও আমরা দেখেছি। আমরা বলেছি কোনো সেটের লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকবেই তার কোনো মানে নেই, সেটের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। তার মানে কোনো সেটের সব এলিমেন্ট যে তার লিমিট পয়েন্ট হবে তাও নয়, কোনো এলিমেন্টও লিমিট পয়েন্ট নাও হতে পারে। সেটের বাইরের কোনো এলিমেন্ট, দ্যাট ইজ সেটের কমপ্লিমেন্টের কোনো এলিমেন্টও সেটের লিমিট পয়েন্ট হতে পারে। তাহলে সেটের লিমিট পয়েন্টের যে কালেকশনটাকে আমরা পাবো সেই কালেকশনটাকে আমরা বলি ডেরাইভড সেট। দ্যাট ইজ ডেরাইভড সেটের মেম্বার কারা? যারা ডেরাইভড সেটের মেম্বার তারা সেটের মেম্বার নাও হতে পারে, বাট তারা সেটের লিমিট পয়েন্ট হবে এটুকু আমরা বলতে পারি। দ্যাট ইজ কোন সেটের ডেরাইভড সেট সে ওই সেটের সাবসেট বা সেটের সাথে ইকুয়াল নাও হতে পারে, বাট ওই ডেরাইভড সেটের যে কালেকশন তার প্রত্যেকটা এলিমেন্ট ওই সেটের লিমিট পয়েন্ট হবে, এটা আমরা ডেফিনেটলি বলতে পারি। এটা আমরা ডেফিনেটলি বলতে পারি। তাহলে ডেফিনেশন অফ derived set: the collection of all limit point of S সেটের সমস্ত লিমিট পয়েন্টের কালেকশন is called derived set of S and is denoted by S dash or SD or D bracket S or capital D bracket S. দ্যাট ইজ একটা সেটের যত লিমিট পয়েন্ট আছে তার কালেকশনটাকে আমরা বলি ডেরাইভড সেট অফ দ্যাট সেট। এবং ডেরাইভড সেটের মেম্বার কারা? না, ওই সেটের লিমিট পয়েন্টগুলো হচ্ছে ডেরাইভড সেটের মেম্বার। দ্যাট ইজ ডিএস। এখানে এর জায়গাতে একটু ভুল লিখেছি, এই এটা ক্যাপিটাল এস হবে। দ্যাট ইজ ডিএস কারা? সেই সমস্ত রিয়াল নাম্বার যারা এস এর লিমিট পয়েন্ট। দ্যাট ইজ এ কালেকশন অফ ডিএস। এটা কিন্তু এস এর সাবসেট নাও হতে পারে, বা এটার সাথে এস এর ইন্টারসেকশন এমটিও হতে পারে, কারণ ডেরাইভড সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা এস এর লিমিট পয়েন্ট। তারা এস এর মেম্বার হবে এমনও কোনো ব্যাপার নেই, আবার মেম্বার হবে না এটাও কোনো ব্যাপার নেই। দ্যাট ইজ লিমিট পয়েন্ট একটা কিন্তু স্বতন্ত্র জিনিস। সে তার ডেফিনেশন, তার রুল, তার রেগুলেশন মেনে চলবে। তাকে সেটের মধ্যে থাকতেও হবে এরকমও কোনো ব্যাপার নেই, আবার সে সেটের মধ্যে থাকবে না এরকমও কোনো ব্যাপার নেই। এই বিষয়টা প্রথম বুঝতে হবে। এবারে হচ্ছে আমি এই লিমিট পয়েন্ট যা পড়াশুনো করলাম তার উপরে আমি দুটো নোট পড়ব। তার জন্য প্রথম আমরা দেখাচ্ছি যে লিমিট পয়েন্ট না হলে কি ঘটবে। লিমিট পয়েন্ট না হলে কি ঘটবে, লিমিট পয়েন্ট না হলে কি ঘটবে। ওকে, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনেশনটা একবার মনে করো। কোনো একটা পয়েন্টকে আমরা সেটের লিমিট পয়েন্ট বলবো কখন? ওই পয়েন্টকে বেস করে আমি যে নেবারহুডই নিই না কেন সে ওই সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করবে, অথবা ওই পয়েন্ট বাদে ওই সেটের অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেইন করবে, এবং সেই ঘটনাটা যে পয়েন্টের রেসপেক্টে আমরা কালচার করছি তার প্রত্যেকটা নেবারহুডের জন্য ট্রু। এটা হলো লিমিট পয়েন্ট হবার ডেফিনেশন। একটা পয়েন্ট সি কে আমরা লিমিট পয়েন্ট কখন বলবো? যদি ভি ডেল্টা সি ইন্টারসেকশন এস ইনফাইনাইট হয়, অথবা ভি ডেল্টা ড্যাশ সি ইন্টারসেকশন এস নন এমটি হয়। দ্যাট ইজ সি বাদে একটা পয়েন্ট কন্টেইন করবে। তাহলে এবং সেটা যে কোনো নেবারহুডের জন্য ট্রু। যে কোনো ডেল্টার জন্য যে কোনো ভি ডেল্টা সি জেনারেট করো তার জন্য ট্রু। তাহলে নয় কখন? হওয়ার জন্য সমস্ত নেবারহুডের জন্য ট্রু হতে হবে, না হওয়ার জন্য একটা নেবারহুড পেলেই চলবে। তাহলে একটা রিয়াল নাম্বার পি
is not a limit point of a set S contained in R if there exists some epsilon greater than 0 such that P minus epsilon P plus epsilon, that is the neighborhood of P, intersection S slash singleton set P equals to 5. That is P লিমিট পয়েন্ট নয়। লিমিট পয়েন্ট হয় হলে কি হতো, আমরা যে নেবারহুডই নিই না কেন তার সাথে এস এর ইন্টারসেকশন নন এমটি হতো, বা তার সাথে এস এর ইন্টারসেকশনে পি বাদে একটা পয়েন্ট থাকতো, এবং সেটা যে কোনো নেবারহুডের জন্য ট্রু হতো। তাহলে লিমিট পয়েন্ট নয়, দ্যাট ইজ অ্যাটলিস্ট একটা নেবারহুড আমি পাবো যার সাথে এস মাইনাস সিঙ্গেলটন সেট পি ইকুয়ালস টু 5 দেবে। একটা নেবারহুড এরকম পেলেই চলবে। এবার এস মাইনাস সিঙ্গেলটন সেট পি না লিখে আমি পি মাইনাস ইপসাইলন পি প্লাস ইপসাইলন থেকেও পি কে বাদ দিতে পারি, দ্যাট ইজ পি এর ডিলিটেড নেবারহুড নিয়েও ভাবতে পারি। আমরা এটাও লিখতে পারি ভি ইপসাইলন ড্যাশ পি ইন্টারসেকশন এস ইকুয়ালস টু 5। লিমিট পয়েন্ট না হওয়ার ডেফিনেশনের জন্য লিমিট পয়েন্ট হওয়ার ডেফিনেশনটা জানা কিন্তু খুব জরুরি। লিমিট পয়েন্ট হতে গেলে আমরা যে নেবারহুডই নিই না কেন তার সাথে এস এর ইন্টারসেকশন ইনফাইনাইট, এটা একটা ডেফিনেশন, অথবা তার সাথে এস মাইনাস সিঙ্গেলটন সেট পি নট ইকুয়ালস টু 5, দ্যাট ইজ পি বাদে একটা পয়েন্ট নেবে। তাহলে লিমিট পয়েন্ট নয়, তার মানে অ্যাটলিস্ট একটা হলেও আমি নেবারহুড পাবো যার ডিলিটেড নেবারহুডের এস এর সাথে ইন্টারসেকশন এমটি, অথবা তার নেবারহুডের এস মাইনাস সিঙ্গেলটন সেট পি এর সাথে ইন্টারসেকশন এমটি। এই লিমিট পয়েন্টকে আরো অনেক নামে ডাকা হয়, ক্লাস্টার পয়েন্ট, লিমিটিং পয়েন্ট, কন্ডেনসেশন পয়েন্ট, পয়েন্ট অফ অ্যাকুমুলেশন, এতগুলো নাম আছে, খুব বিখ্যাত ব্যক্তি। লিমিট পয়েন্ট ইজ কল্ড ক্লাস্টার পয়েন্ট, লিমিটিং পয়েন্ট, কন্ডেনসেশন, পয়েন্ট অফ অ্যাকুমুলেশন বা অ্যাকুমুলেশন পয়েন্ট, এতগুলো নামে আমরা লিমিট পয়েন্টকে ডাকতে পারি। বেশ বিখ্যাত ব্যক্তি এবং আগামী দিনে সব জায়গাতে থাকবে। ইন্টেরিয়র পয়েন্টের মতো নয় বছরে তুমি প্রত্যেক সেমিস্টারে 1 মাস দেখা পাবে, লিমিট পয়েন্ট বছরের প্রত্যেক সেমিস্টারে 6 মাসের মধ্যে 3 মাস দেখা পাবে। বিখ্যাত ব্যক্তি।